welcome to my class, my dear students and my dear viewers. Today we are going to solve transformation of sentences related problems. We are going to transform a few compound sentences to complex and simple ones simultaneously. The first one is I was ill and so I couldn't attend the meeting. আমি অসুস্থ ছিলাম এবং তাই আমি মিটিংয়ে ছিলাম না, অংশগ্রহণ করতে পারি নাই। যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি মিটিংয়ে অংশ নিতে পারি নাই। যেহেতু as I was ill, যেহেতু আমি অসুস্থ ছিলাম। I couldn't attend the meeting. আমি মিটিংয়ে অংশ নিতে পারি নাই। সেম প্রবলেম, I was ill and so I couldn't attend the meeting. এটাকে সিম্পল করতে হবে। আমি মিটিংয়ে অংশ নিতে পারি নাই অসুস্থ থাকায়। I couldn't attend the meeting because of my illness অথবা on account of my illness অথবা owing to my illness. I couldn't attend the meeting. আমি মিটিংয়ে অংশ নিতে পারি নাই অসুস্থতার জন্য। Because of my illness, on account of my illness, owing to my illness. Man saw the wolf and ran away in fear. লোকটি নেকড়েটিকে দেখেছিল এবং ভয়ে পালিয়ে গিয়েছিল। কমপ্লেক্সে আমরা কি বলতে পারি? যখন লোকটি নেকড়েটিকে দেখেছিল সে পালিয়ে গিয়েছিল। The man saw the wolf and ran away in fear. কমপ্লেক্স করতে হবে। কম্পাউন্ডে কি আছে? লোকটি নেকড়েটিকে দেখেছিল এবং ভয়ে পালিয়ে গিয়েছিল। আমরা এটাকে কমপ্লেক্স করব। যখন লোকটি নেকড়েটিকে দেখেছিল, when the man saw the wolf, he ran away in fear. যখন লোকটি নেকড়েটিকে দেখেছিল সে ভয়ে পালিয়ে গিয়েছিল। এবার একই সেন্টেন্সকে আমরা সিম্পল করব। নেকড়েটিকে দেখে লোকটি পালিয়ে গিয়েছিল। Seeing the wolf, the man ran away in fear. Seeing the wolf, নেকড়েটিকে দেখে লোকটি পালিয়ে গিয়েছিল ভয়ে। The man ran away in fear. The sun rose and the fog disappeared. সূর্য উঠল, কুয়াশা হারিয়ে গেল।
এটাকে আমাদেরকে সিম্পল করতে হবে। দ্য সান, সূর্য উঠায়, ফগ মিলিয়ে গেল। দ্য সান হ্যাভিং রিজন, দ্য সান হ্যাভিং রিজন। আমাদের বাংলাদেশের বেশিরভাগ ছাত্র এই শব্দটাকে ভুল উচ্চারণ করে রাইজেন পড়ে, কারণ ছোটবেলাতে ভুল পড়ার কারণে। এটা অভিজ্ঞতা থেকে জানি। সো উচ্চারণটা হবে রিজন। দ্য সান হ্যাভিং রিজন, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। সূর্য উঠাই, ফগ ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। এই সেন্টেন্সটাকেই আবার আমাদেরকে কমপ্লেক্স করতে হবে। যখন সূর্য উঠেছিল, ফগ মিলিয়ে গিয়েছিল। When the sun rose, the fog disappeared. যখন সূর্য উঠেছিল, কুয়াশা মিলিয়ে গিয়েছিল। Compound. I wanted to see my ailing father and so I went home. আমি আমার অসুস্থ বাবাকে দেখতে চেয়েছিলাম এবং তাই বাড়িতে গিয়েছিলাম। সিম্পল করতে হবে। আমি বাড়িতে গিয়েছিলাম অসুস্থ বাবাকে দেখতে। I went home টু সি মানে দেখতে, টু সি দেখতে, দেখতে মাই অসুস্থ বাবা, মাই এইলিং ফাদার। আমি বাড়িতে গিয়েছিলাম অসুস্থ বাবাকে দেখতে। আই ওয়েন্ট হোম টু সি মাই এইলিং ফাদার। সেম সেন্টেন্স, এটাকে আমাদেরকে কমপ্লেক্স করতে হবে। আমি বাড়িতে গিয়েছিলাম যাতে আমি আমার অসুস্থ বাবাকে দেখতে পাই। I went home in order that I might see my ailing father. আমি বাড়িতে গিয়েছিলাম যাতে আমি আমার অসুস্থ বাবাকে দেখতে পাই। এখানে সো দ্যাট দিও অ্যান্সারটা হবে। কম্পাউন্ড। হি নট অনলি মেড এ প্রমিস বাট ক্যাপ্ট ইট, বাট অলসো ক্যাপ্ট ইট। সে কেবল একটা প্রমিস করে নাই, একটা প্রতিজ্ঞা করে নাই, সেটা রক্ষাও করেছিল। অর্থাৎ একটা প্রতিজ্ঞা করার পাশাপাশি সেটা রক্ষাও করেছিল। বিসাইডস মেকিং এ প্রমিস, একটা প্রতিজ্ঞা করার পাশাপাশি হি ক্যাপ্ট ইট, সেটা রক্ষাও করেছিল। একটা প্রতিজ্ঞা করার পাশাপাশি সেটাকে রক্ষাও করেছিল, শুধু প্রতিজ্ঞা করেই নাই, সেটা রক্ষাও করেছিল। তো আমরা সিম্পলে বলতেছি প্রতিজ্ঞা করার পাশাপাশি এটাকে সে রক্ষাও করেছিল। এটাকে আমাদেরকে এখন কমপ্লেক্স করতে হবে। তাহলে সে প্রতিজ্ঞাটা রক্ষা করেছিল যেটা সে তৈরি করেছিল, তাহলে হি ক্যাপ্ট দ্য প্রমিস, সে ওয়াদাটা রক্ষা করেছিল, যেটি
that he had made, যেটি সে তৈরি করেছিল, যে প্রতিজ্ঞাটা সে করেছিল, প্রতিজ্ঞাটা আগে করছে, রক্ষা করার কাজটা পরে, তাই আমরা হি হ্যাড মেড দিলাম এখানে। দ্য কাউবয় শাউটেড ফর হেল্প বাট নোবডি কেম টু হিজ এইড। রাখালটি সাহায্যের জন্য চিৎকার করেছিল, সাহায্য প্রার্থনা করেছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি। এটাকে আমাদেরকে কি করতে হবে? সিম্পল করতে হবে। দ্য কাউবয় শাউটেড ফর হেল্প। The cowboy shouted for help in vain. The cowboy shouted for help in vain. রাখালটি বৃথাই সাহায্য প্রার্থনা করেছিল। ইন ভেইন মানে বৃথাই, যেটা কোনো কাজে লাগেনি। তাহলে রাখাল বয় বৃথাই সাহায্য প্রার্থনা করেছিল। যদিও, though the cowboy shouted for help, যদিও রাখালটি সাহায্য প্রার্থনা করেছিল, nobody came to his aid. Nobody came to his aid. কেউ তার সাহায্য প্রার্থনায় এগিয়ে আসেনি। যদিও সে সাহায্য চাইছিল, কেউ সাহায্য করতে আসেনি তাকে, তার সাহায্যে আসেনি। She was disobedient and so offended her father. সে অবাধ্য ছিল, তাই তার বাবার মনে কষ্ট দিয়েছিল। সে তার বাবার মনে কষ্ট দিয়েছিল ডিসওবিডিয়েন্ট হয়ে। সে তার বাবার মনে কষ্ট দিয়েছিল। She offended her father by being disobedient. She offended her father by being disobedient. সে ডিসওবিডিয়েন্ট হয়ে তার বাবার মনে কষ্ট দিয়েছিল। সেম সেন্টেন্সকে আমাদেরকে এখন কমপ্লেক্স করতে হবে। সে ডিসওবিডিয়েন্ট ছিল এবং তাই তার বাবার মনে কষ্ট দিয়েছিল। যেহেতু সে ডিসওবিডিয়েন্ট ছিল, সে তার বাবার মনে কষ্ট দিয়েছিল। As she was disobedient, যেহেতু সে ডিসওবিডিয়েন্ট ছিল, she offended her father. যেহেতু সে ডিসওবিডিয়েন্ট ছিল, সে তার বাবার মনে কষ্ট দিয়েছিল। You must pay me 200 টাকা। তুমি আমাকে 200 টাকা দিবা, or return my wristwatch. আমার রিস্টওয়াচটা ফেরত দিবা, আমার হাত ঘড়িটা ফেরত দিবা। সিম্পল। In case of your, in case of your failure to pay me 200 টাকা, to pay me 200 টাকা, 200 টাকা দিতে পারার ব্যর্থতার ক্ষেত্রে, মানে দিতে না পারার ক্ষেত্রে, যদি দিতে না পারো, ইন কেস অফ অথবা ইন দ্য ইভেন্ট অফ, ইন দি ইভেন্ট অফ, দুইটাই দিতে পারি আমরা এখানে।
ইন কেস অফ ইউর ফেলিয়ার টু পে মি 200 টাকা, আমাকে 200 টাকা দিতে না পারার ক্ষেত্রে বা 200 টাকা দিতে ব্যর্থতার ক্ষেত্রে, ইউ মাস্ট রিটার্ন মাই রিস্ট ওয়াচ। ইউ মাস্ট রিটার্ন মাই রিস্ট ওয়াচ। ইন কেস অফ অর ইন দি ইভেন্ট অফ ইয়োর ফেলিয়ার, দুইভাবে দেওয়া যাবে। একই সেন্টেন্স, ইউ মাস্ট পে মি 200 টাকা অর রিটার্ন মাই রিস্ট ওয়াচ, এটাকে আমাদেরকে কমপ্লেক্স করতে হবে। যদি তুমি আমাকে 200 টাকা দিতে না পারো, না দাও, ইফ ইউ ডোন্ট pay me 200 টাকা, if you don't pay me 200 টাকা, you must return my wristwatch. যদি তুমি আমাকে 200 টাকা ফেরত না দাও, 200 টাকা পে না করো, তুমি আমার ঘড়িটা অবশ্যই ফেরত দিবে।